হ্যাঁ পড়ে গেল। এই সেদিন এই মাছগুলো না নিয়েছিল, বান মাছ। বাবা ট্যাংরা মাছ, চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছ খাই। কবে দিয়ে খাস? কবে খাইছিস? খাই, ভাজা ভালো। চিংড়ি মাছ ভালো না? না চিংড়ি মাছ ভালো তো। ভালো তো, ঠিক আছে দেখো। দিদি দিদি দেখে যান। কি আসো আসো, কি এগুলো? কি মাছ বাবা? এই যে ট্যাংরা মাছ, এগুলো আমাদের ওখানে পাওয়া যায় না। তা খাও তুমি ট্যাংরা মাছ, পুঁটি মাছ। পুঁটি মাছ, এটা চাঁদা মাছ, মায়া মাছ। আর এইটা কি মাছ? এটা বান মাছ। বান। এটা বান, এটা আমাকে অরিজিনাল দেশি বান। এটা আরে এই ট্যাংরা, এই ট্যাংরাও দেশি ট্যাংরা। এই ট্যাংরা স্বাদই আলাদা। এটা বেলেটা কি বলে? বেলে মাছ, বেলে মাছ। মৌডলা মাছ, এই যে মৌডলা। কি বলে? গুথে মাছ। ও নাম বলে অনেকে। চিংড়ি হরিগুরু পাইনি, সে নাজিরপুরি গেছি। নাজিরপুরি চিংড়ি, ছোট চিংড়ি, দেশি চিংড়ি। ভাজা ভালো চিনি খাই। যাও ওটা খা। এ বাবা, রান্না করে খায়। ও সব এখানে রাখো, রান্না তোমাকে করে দেবে। সব জানি ও রান্না করে খায়। কাঁচা খেয়ে না, ওটা কাঁচা খেয়ে না। মিষ্টি দেয়, দিয়ে দাও মাছটা, দিয়ে দাও, হাত ধুয়ে নাও, গন্ধ ছাড়বে হাতে। এটা বলে সিঙ্গাপুরি তো, ওটা রোহিত ভালোবাসে সিঙ্গাপুর। একটু কাঁচা আছে, এটা আজকে খাওয়া যাবে না, কালকে খাবে। হ্যাঁ, আজকে খাওয়া যাবে না। আর এটা বর্তমান ভালো। পটল, দেশি পটল এগুলো। ভাইরা বোনেরা, তোমরা কেমন আছো এই গরমে? গরমে তো কিন্তু আমরা নরম হয়ে গেছি। আমরা টাইটেল ভক্ত, তাও নরম হয়ে গেছি। তোমরা কেমন আছো কমেন্টে জানাইও। আর এই দিদিটা আসছে সেই কলকাতা থেকে, দেখো এই গরমে ভালোবাসার টানে আমাকে ভিডিওগুলো দেখে দেখে ঠাকুমা খালি বলে আসতে, খালি চলে আসো, তাই চলে এসেছি। এই জন্যে এখন এ খাবে খুদের ভাত। সেই শাক তুলতে যাচ্ছে আমরা, আমাদের সঙ্গে চলো, দেখো কি শাক তুলি। চলো। কলকাতায় গরম, টিভেন্ডাস গরম, টিভেন্ডাস গরম। ঘর থেকে বেরানো যাচ্ছে না দিনের বেলা। আমাদের কিন্তু গাছ আছে বলে, গাছ আছে বলে অনেক তাও রেহাই। আমাদের ওখানে গাছপালা কম, ফ্ল্যাট, ঘিঞ্জি ঘিঞ্জি সব দেয়ালে দেয়ালে বাড়ি। ওই ফ্ল্যাটে হাওয়া ঢোকে না, বাতাস ঢোকে না, পুকুর নাই। আমাদের প্রচুর গরম, প্রচুর গরম। লু, জানলা খুলে রাখলে দিন বেলা লু হাওয়া বলছে না। এসি ঘরে থাকে, ও তো কোনো দেখার জন্যই তো দেখো মাঠে চলে আসছি। এই যে শাক, এই শাক কাটবো। এই শাক সেচি শাক বলে। বাড়ি গেলে পরিষ্কার শাক খেতে কিন্তু দিদি বিশাল। ভাইরা বোনেরা, খাবার ছেড়ে শাকের বই দেখাতে নাই। শাক শাক কত শাক, নাতি জামাই খাবে আরো শাক, হাড়িতে আছে কত শাক, যত খাবার তত দেবো। চলো। ভাইরা বোনেরা, আমরা ভিডিওটা এখান থেকে শুরু করছি। এই দেখো না, মাঠে গেছিলাম এই বোনকে নিয়ে, এই দেখো সব শাক নিয়ে আসছি। এখন বাড়িতে বসে বাঁচছি, রোদ্দুর তো মাঠে খুব, এই জন্য সে গোড়া শুদ্ধ তুলে নিয়েছি। হনুমান পর্বত তুলে নিয়েছি। হনুমান, হনুমান একে তো হনুমান, আরো যদি ভাই আজ্ঞে, এই জন্যে সে গাছের গোড়া শুদ্ধ তুলে নিয়েছি। এই মাসিটা খেতে চেয়েছে খুদের ভাত, আর আমরা তো খাই সব সময় খাই। আর গ্রামের ওই শাকসবজি দিয়ে মাসি হয়তো খায় টাউনে। না আমি খাইনি কোনোদিন, পাই না, আমি পাই না খুব। ওদের বলছে তাহলে খুদের ভাত খাবো, যে সকালেই শুরু করে দিয়েছি খুদের ভাত রান্না করা। আপনারাও খেতে হলে চলে আসবেন, আমরা রান্না বান্না করি। ঠাকুমা খালি বলে চলে আসো, চলে আসো, খেতে হলে আমাদের বাড়ি চলে আসো। আমরা সত্যি খেতে চলে এসেছি।
ঠাকুমার কথা আর ফেলতে পারিনি। এত ভালোবাসার টানে ঠিক চলে এসেছি। বলে তোমরা তো কেউ আসো না বলি আসতে, এবার সত্যি সত্যি চলে এসেছি ঠাকুমার ভালোবাসার টানে। সত্যি এসছি, মনে হচ্ছে না যে যে অন্য কারো বাড়ি চিনি না জানি না, হঠাৎ করে এসছি। মানে এত ভালো লাগছে বলার মতো না, মনে হচ্ছে নিজের চেয়েও বেশি, মানে নিজেরই বাপের বাড়ি এসছি এরকমই মনে হচ্ছে। দিদি কেমন লাগছে? দারুণ দারুণ। টাউন এলাকায় তো দেখো আমিও থাকি, ওখানে তো টাউনে আমার একটু ভালো লাগে না। এখানে মাঠে গিয়ে নিজের হাতে শাক তুলেছি, কেমন লাগলো? দারুণ। ঠাকুমা আমাকে বলছে এখানে বসে যেতে হবে না, আমি বলছি না, এটাই অন্যরকম, এই খাওয়া তো দূরের কথা। ফিলিংসটা বোঝানোর মতো না কাউকে। তারপরে তোমাদের আন্তরিকতার মধ্যে অনেক অনেক, সেইখানে আর কি বলবো, বলে বোঝানো যাবে না এই আন্তরিকতা। এটা এগুলো বলে আসে না, এগুলো ফিল করতে হয়, এগুলো ফিল করার। আইসে অতি বসুক ধ্যানে, রান্না বাড়ি কাল বেয়ানে, হাড়ি ডুডুক পালে কাজ ছুঁচই মারবে সারা রাত, তারপরে দেবো অতিথির ভাত। আচ্ছা সবাই মিলে হাতে হাতে লেগে গেছে। দিদি ওদিকে না, হবে না। রসুন পেঁয়াজ কাটছে, এদিকে এক দিদি আর ঠাকুমা মিলে শাক ছাড়াচ্ছে, আর এদিকে আমি শাক কোচাচ্ছি, মা এদিকে রান্না করছে। আমার কাজ ছেড়ে বসে থাকতে ভালো লাগে না, মিলেমিশি করি কাজ, হাড়ি জিতি না ইলাজ, সত্যি কথা। ওই বসে থাকতে আমার ভালো লাগে না। 10-এর বোঝা। আমার শ্বশুরবাড়িতে কোনোদিন কাজের জন্য কথা শুনিনি। আজকে খুদের ভাতের সঙ্গে হবে পুঁটি মাছ ভাজা, টক শাক হবে, আর এই যে মাঠ থেকে ছেঁচি শাক নিয়ে এসছে এইটার ভাজা হবে, আর ওদিকে একটা ভর্তা হবে, আলু সেদ্ধ দিয়ে একটা ভর্তা হবে। তা দেখতে থাকুন, সাথে থাকুন, রান্নাটা শুরু করি। কড়াই গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেবো, তেল দিয়ে দিচ্ছি। এবার শাকগুলো ভেজে নেবো, ছেঁচি শাক দিয়ে দেবো, পেঁয়াজ রসুন, নাম করে আমরা কতবার খেতে গেছি। লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। শাক ভাজা হয়ে গেছে, এবার টক শাকটা রান্না করে নেবো। শাকের ভিতরে একটু মাছ দিলে ভালো লাগে। হ্যাঁ, টক টক লাগে, একটু মাছ দিলে কি হয়, স্বাদটা আলাদা হয়। আর খুদের ভাতের সঙ্গে তো আরো বেস্ট লাগবে। হ্যাঁ, রসুন দে। পূজা বলছে মা রসুন দিয়ে ভালো লাগে, দে। টক শাকের জন্য ফোড়ন দিয়ে দেবো, শুকনো লঙ্কা, সর্ষে, কটা রসুন দিয়ে দেবো, শাকগুলো দিয়ে দেবো। অনেকটা শাক রান্না করলে অল্প হয়ে যাবে। টক শাকটা কিন্তু একদম টাটকা, হ্যাঁ, একদম টাটকা শাক। কাল থেকে এনেছিল বাবা। আর সবসময় খুদের ভাতের সঙ্গে টক না হলে কিন্তু ভালো লাগে না। খুদের ভাতের সঙ্গে টক না হলে খুব সুন্দর লাগে। এই যে এক কড়াই টক শাক কতটুকুন হয়ে গেছে। টকের ভেতর কটা পুঁটি মাছ দিয়ে দিচ্ছি। একদম গাছের কালো জাম। হ্যাঁ, ওখানে তো কিনে খায়, এখানে গাছের। কেমন লাগছে বলো? পেরে খাওয়া আর কিনে খাওয়া। হ্যাঁ, এখন কালো জামের দামও বিশাল। কি দাম! এছাড়া কালো জামের দিয়ে তো সুগারের ওষুধ হয়। দানা আরো বেশি, দানার দাম। সব রান্না হয়ে গেছে, এবার জল বসিয়ে দিয়েছি, আর ওদিকে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। আলুটা একটু সিদ্ধ হোক, আর খুদগুলো এবার দিয়ে দেবো। এই যে খুদগুলো এর ভিতর কালো কালো আছে, মানে দেশি খুদ। এটা কেনা খুদ না, এটা আমার ননদের বাড়ি থেকে আনা, মানে ওদের ঘরের ধানের খুদ। এত সুন্দর লাগে খেতে, কি বলবো। মানে কেনা খুদটা এত ভালো লাগে না, ফ্রেশ হয়, পরিষ্কার হয়, কিন্তু এইটা খেতে স্বাদ ভালো। এই যে খুদের ভাত হয়ে গেছে, এবার সবাই গরম গরম বসে পড়বো। মা আলুগুলো দাও। হ্যাঁ, দিচ্ছি। আগের দিনও খুদের ভাত হয়েছিল, যেদিন কাকি আমরা সবাই খেয়েছিলাম, সেদিনও এর মাখাটা করেছিলাম। কিন্তু না, কাকি আমরা দিদি আমরা যেদিন খেয়েছিলাম। আর আজকেও সেটা করবো, আলু মাখাটা। এই যে পেঁয়াজ আর রসুন আর কাঁচা লঙ্কা তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছে। এবার এই সেদ্ধ আলুটা দেবো, মাখবো। দারুণ লাগে, সত্যি দারুণ লাগে। তোর মামারও তো আছে, 2 মামা আছে, ওরা খাবে না বলতেছে। কেন? খুদের ভাত এই যে কেবল বেতার থেকে আসলাম তো, ওখানে এক বাড়ি গেছিল। আমার অল্প কটা দাও, আমি কটা খেয়ে যাই। খিদেও লাগছে। মুখে কি ওটা? ছেঁচি শাক, এটা আমরা ছেঁচি শাক বলি, আবার অন্য অন্য নাম আছে, অনেক মানুষ অনেক রকমের নাম বলে।
অন্য কি নাম বলে আমি জানি না। ছেঁচি শাকই বলে ছেঁচি শাকই বলে। হ্যাঁ, তাহলে এটি ছেঁচি আমাদের শাক। ওখানে ওই যে দুটো ভাই যে ছোট মামা বলে এই সেই ছোট কত রকমের আইটেম, শাক ভাজা, আলু সিদ্ধ, টক শাক, পুঁটি মাছ, আবার টক শাক, 1 2 3 4 5 আইটেম। সবজি দিয়ে তো পেট ভরে যাবে। হ্যাঁ কিন্তু শাকটা সেই লাগছে। দারুণ দারুণ কিরম লাগছে, লাগছে স্যার? দারুণ। নিজেই তো তুলে আনলে। এই খাচ্ছি প্রথম, সত্যি ভালো লাগছে। অনেক আগেরকার খাবার, এখন থেকে খুদের ভাত খায় না। আমি তোমাদের ভিডিওতেই খুঁজে ভাত দেবো। কাজল আসলে বলবে যে খুদে ভাত খাবো। খুদের ভাত খাবো। ও আসলে বা ঘরে না থাকলেও কিনে আনে আমার ছেলে। খুদের ভাত ভালো করে না মাখালে ভালো লাগবে স্বাদ না। লাগে না। হ্যাঁ তোমরা তো মলন মলা দেখো নাই, আগে ধানে মলন মলতো, তা খুদের ভাতটা ভালো মলন মললে ভালো লাগবে, তারপরে খাট ঝাড়তে হবে। আগে মলনটা মলতে হবে। উনানে তো এক রান্না হয়েছে, হাতে আর এক রান্না করতে হবে, হ্যাঁ তাহলে গেলে স্বাদ হবে। দিদিও ভালো মাখাচ্ছে। ভালো না মাখালে তো ভালো লাগবে না। এবার আমি যে দেখেছি কিরকম টেস্ট হয়েছে একটু খেয়ে দেখো না। দারুণ। সুন্দর। খুদের ভাত এখন খেলাম, আর গরমের সময় খুদের ভাত খাওয়ার একটা উপকারিতা আছে, যে জল খাইলাম সারাদিন সে জল খাবে, প্রচুর জল খাবে। অনেকদিন পরে খুদের ভাত খেলাম। অন্যদিনও খেয়েছি, কিন্তু আজকে একটু বেশি ভালো লাগলো মনে হয়। মানে খিদে বেশি হয়ে গেছে তার জন্য জানি না। না এই খুদটাই সেই তো। এটা ঘরে খুদ, আগে আমি কেনা খুদ খেয়েছিলাম দোকান থেকে আনা, ওই জন্য এটা একটু টেস্ট বেশি হয়েছে। আমিও তো অনেকদিন পর খুদের ভাত খেলাম, আগের বারে এসে খেয়েছিলাম। আমার তো ইচ্ছাই করে মানে সপ্তাহে যদি একবার খেতে পারি খুব ভালো লাগে। আর পিসির ঘরের খুদ, আগের বার খেয়েছিলাম কেনা খুদ, তো অন্যরকম স্বাদ। আর এই দিদি এসে সবাই মিলে একসাথে খাচ্ছি, আর আনন্দ বেড়ে গেছে, মানে স্বাদটাও বেড়ে গেছে, আনন্দও বেড়ে গেছে, খুবই সুন্দর লাগছে। আর এই ছেঁচি শাক অনেকদিন পরে খেলাম আমিও তো ওখানে থাকি, সেরকম পাই না, পাওয়াই যায় না বলতে গেলে, বাজারে দেখিনি, ছেঁচি শাক পাওয়া যায় না আমাদের। পাওয়া যায় না বলো। কলমি শাকটা পাওয়া যায়। দেখিনি। কলমি শাক পাওয়া যায়। হ্যাঁ, তো মাঠেরই খুব সুন্দর লাগছে। আর সেই আমাদের দু বোনের সেই স্পেশাল ভর্তা, এটা দিয়ে আরও জমে গেছে। তো আপনারা যদি খেতে চান অবশ্যই আসবেন, দেখবেন ভিডিওটা কেমন লাগে। আপনারা যদি পারেন বাড়িতে বানানোর চেষ্টা করবেন, আর যদি না পারেন আমাদের বলবেন, আমরা খাওয়াবো আপনাদেরকে। তো আজকের ভিডিওটাই খুদের ভাত দিয়ে শেষ করা হচ্ছে। পরবর্তী আবার এই দিদিকে নিয়ে আবার ভিডিওতে আসবো আপনাদের সামনে। দিদি 2 দিন থাকছে, তো দেখি কি কি দেখাতে পারি। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আপনাদের পাশে থাকাটা আমাদের খুব জরুরি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। তো দিদি আপনার কেমন লাগছে? দারুণ লাগছে, এই প্রথম খুদের ভাত খেলাম। না আপনার এই জায়গাটা কেমন লাগছে ওটা দারুণ, জানতে চাই। দারুণ। আমার মনে হচ্ছে যাই না, এখানেই থাকি। থেকে যাও। সত্যি কথা, মনে হচ্ছে যাই না, এখানেই থাকি। দিদির বাড়িতে কেউ নেই, দিদি হচ্ছে একলা, একলা। আর একা একাই থাকে। এ বোন, মেয়েদের তো বাড়ি নেই, এটা বাপের বাড়ি। সত্যি, এটা ওটা শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি। মেয়েদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি কোথায়? আমরা যেখানে যাই সেখানেই আমার বাড়ি। যেখানে রাত সেখানেই কাজ। সত্যি কথা।